একটা সময় মনে করতাম মুনাফিক হচ্ছে একটা জাতি বা গোষ্ঠী, কিন্তু পড়ালেখা করার পর বুঝতে পারলাম মুনাফিক হচ্ছে মুসলিমদের মধ্যে একটা স্পেশাল ফোর্স। এরা অ্যান্টিবায়োটিক থেকে আরো মারাত্মক, কেননা একদিকে আপনার উপকার করবে, অন্যদিকে আপনাকে ঘায়েল করে ফেলবে। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে 313 জন মুসলিমদের বয়ে 1000 কাফির লেজ গুটিয়ে পালিয়েছিল। কজ তাদের মধ্যে কোনো স্পেশাল ফোর্সের সদস্য ছিল না, কোনো মুনাফিকের সদস্য ছিল না। তাদের ভিতর ছিল ইমানি জজবা, হয়তো মরবে না হয় লড়বে। তারা ছিল মুসলিম, আমরাও মুসলিম। তাদের অবস্থান কোথায় ছিল আর আমাদের অবস্থান কোথায় গিয়েছে? আমরা মুসলিমের ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলিম, জাতিগত মুসলিম, কিন্তু আমরা মুসলিম হয়ে মরতে পারবো কিনা সেটা বলা বাহুল্য। ইসলাম হচ্ছে একটা সংখ্যাগরিষ্ঠ ধর্ম, তারপরেও পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে মুসলিম আজ নিপীড়িত, নির্যাতিত। এটার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের মধ্য থেকে তৈরি হওয়া স্পেশাল ফোর্স মুনাফিক। এরা নিজে ভালো থাকতে চায়, অন্যকে ভালো থাকতে দেয় না। এজন্য আল্লাহ পাক এদের বাসস্থান তৈরি করেছেন জাহান্নামের পাদদেশে। গেল অক্টোবরে হামাসের আক্রমণে আজও ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান। ইসরায়েলকে পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ইউরোপ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সাহায্য করেছে, তাদের সাথে যুদ্ধ সহায়তা করছে, কিন্তু ফিলিস্তিনের সাথে অনেক মুসলিম রাষ্ট্র রয়েছে। আমরা মুসলিম হয়ে তাদের জন্য, ফিলিস্তিনের জন্য কি করতে পেরেছি? ডেফিনেটলি করতে পেরেছি, তবে ফিলিস্তিনের জন্য নয়, ইসরায়েলের জন্য। আপনারা জানেন বাংলাদেশে নেতানিয়াহুর অনেক রুহানি সন্তান রহিয়াছে, যারা বলছে বাবা তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। বাবা আমরা ফকিন্নি, অস্ত্র দিয়ে টাকা দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো না, আমরা তোমার কোকাকোলা খাবো এবং তোমাকে সাপোর্ট করব। ইসরায়েল ফিলিস্তিন টাল মাটাল অবস্থায় যখন ইসরায়েলি পণ্যের বয়কটের ডাক এসেছে, তখন নেতানিয়াহুর রুহানি সন্তানরা ইসরায়েলি পণ্যের বিজ্ঞাপন তৈরি করেছে। প্রিয় দর্শক, এটা ইসরায়েলি পণ্য কোকাকোলা নিয়ে বিজ্ঞাপন তৈরি করা হয় নাই, এটা ইমানদারের বুকে, ইমানদারের কলিজায় ছুরির আঘাত করা হয়েছে। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।